विश्याचार्यं जगत्वन्दं विवेकानन्दरूपिणं वीरेश्वरात् समुत्थान्यं सप्तर्षिमण्डलागतम् ज्ञानभक्तिप्रदातारं पद्याक्षगौरविग्रहम् धयो देवं ज्योतिपुञ्जं लोककल्याणकारिणं परतत्तिषदालीनं रामकृष्ण समलया यो धर्मस्थापनो रतो वीरेशं तं नमाम्यहं वीरेशं तं नमाम्यहम् रामकृष्ण প্রণাম। স্বামীজি বলছেন আমরা কখনো কখনো কোনো জিনিস নির্ণয় করতে হলে তার পরিবেশ বর্ণনা করে থাকি। একে আমরা কি বলতে পারি? একে আমরা বলতে পারি তটস্থ লক্ষণ। স্বামীজি বলছেন একে বলে তটস্থ লক্ষণ। আমরা যখন ব্রহ্মকে সচ্চিদানন্দ নামে অভিহিত করি, প্রকৃতপক্ষে আমরা তখন সেই অনির্বাচ্য সর্বাতীত সত্তারূপ সমুদ্রের তটের দিকে কিছু কিছু বর্ণনা করছি মাত্র। আমরা একে অস্থি বলতে পারি না, কারণ অস্থি বলতে গেলেই তার বিপরীত নাস্তির জ্ঞানও হয়ে থাকে, সুতরাং তাও আপেক্ষিক। তার সম্বন্ধে কোনো ধারণা, কোনো প্রকার কল্পনা ঠিক হতে পারে না। কেবল নেতি নেতি, এই নয় ও নয়, এই বলেই তাকে বর্ণনা করা যেতে পারে। কারণ তাকে চিন্তা করতে গেলেও সীমাবদ্ধ করতে হয়, সুতরাং চিন্তা দ্বারা তাকে পাওয়া যায় না। এই বিষয়টা আমাদের খুব সূক্ষ্ম বিষয়। স্বামীজি বলছেন খুব সূক্ষ্মতার সাথে এটা আমাদের বুঝতে হবে। স্বামীজি বলছেন আমরা কখনো কখনো কোনো জিনিস নির্ণয় করছি, কখনো কোনো জিনিস নির্ণয় করতে হলে তার পরিবেশ বর্ণনা করে থাকি। একে বলে তটস্থ লক্ষণ। অর্থাৎ আমরা কোনো সমুদ্রকে যদি বর্ণনা করতে যাই, ভালো করে এটা আমাদের চিন্তার বিষয়, যে আমরা যদি কখনো কোনো সমুদ্রকে বর্ণনা করতে যাই বা ইচ্ছা করি বা মনে হয় যে সমুদ্রকে বর্ণনা করা প্রয়োজন, তখন আমরা সমুদ্রের পাড়ে গিয়ে দাঁড়াই। সমুদ্রের পাড়ে আমরা গিয়ে দাঁড়াই এবং তখন দেখতে পাই, যদি সমুদ্রে তখন জোয়ার থাকে, জোয়ার ভাটা তো সমুদ্রও ফেলে, সমুদ্রের তট বলে কিছু নেই, সমস্ত তটটি জলের তলায় চলে গেছে, সমুদ্র এগিয়ে এসছে এবং তার সমুদ্রের যে ঢেউগুলি আছাড় খেয়ে খেয়ে পাড়ের ওপর পড়ছে, আবার সরে যাচ্ছে। মরা কোটাল ইত্যাদি থাকে। আবার যখন তাতে ভাটা বা মরা কোটাল হচ্ছে, সমুদ্র অনেকটা পিছিয়ে গিয়েছে এবং অনেকটা বালুকা তট বেরিয়ে এসেছে এবং আমরা সেই তটের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে গিয়ে দেখছি সমুদ্র কিন্তু সমুদ্রের রূপ ধরেই আছে। যে সমুদ্রের ঢেউটাকে আমরা পাড়ের কাছে দেখতে পাচ্ছিলাম, সেটিকে সমুদ্রের ওপর সে আছড়ে পড়ছে, পাড়ের ওপর সে আছড়ে পড়ছিল আবার সরে যাচ্ছিল, সেটি এখন অনেক দূরে গিয়ে হচ্ছে। কিন্তু সেটি হচ্ছে, সেটা হচ্ছে না যে এমন নয়, সেটি হচ্ছে। এবার আমি বর্ণনা করতে পারি যে এই সময় সমুদ্রে ভরা কোটাল বা জোয়ার বা যা হচ্ছে সেটা চলছে এবং তার প্রবল ঢেউগুলো প্রায় দোতলা বাড়ি সমান আছড়ে পড়ছে, 10-12 ফুট 20 ফুট উঁচু হতে পারে, আবার একেবারে ছোট ছোট ঢেউ হতে পারে। এইভাবে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করলাম যে সমুদ্রটা এই মুহূর্তে তটের কাছে কেমন ভাবে উপস্থিত হয়েছে। আমরা সমুদ্রের মধ্যে যাইনি, কিন্তু তার মানে তটস্থ লক্ষণ বলে বুঝলাম
যে এখন সমুদ্রতে ভরা কোটাল চলছে অথবা মরা কোটাল চলছে, আমরা বর্ণনা করলাম। ঠিক সেই রকমই আমরা যখন ব্রহ্মকে সচ্চিদানন্দ নামে অভিহিত করি, প্রকৃতপক্ষে আমরা তখন সেই অনির্বাচ্য সর্বাতীত সত্তারূপ সমুদ্র তটে কিছু কিছু বর্ণনা করছি মাত্র। আমি যদি ভরা কোটালে সমুদ্রকে দেখি একরকম দেখব, যদি মরা কোটালে সমুদ্রকে দেখি আরেক রকম দেখব। অর্থাৎ আমি গিয়ে দেখে এলাম সমুদ্র উত্তাল হয়ে রয়েছে, তার সেই ঢেউগুলো আছাড় খেয়ে খেয়ে পড়ছে পাড়ের ওপরে এসে, সেখানে রেড অ্যালার্ট জারি হয়ে গেছে, কোন রকম মানুষ সেখানে যেতে পারছে না, কোনো নৌকা সমুদ্রে নামতে পারছে না। অত দুদিন পর আরেকজন মানুষ গিয়ে বললো, কোথায় কোথায় সমুদ্রের সেই ঢেউ, সমুদ্র কোথায়, সেই বালুকার তট পেরিয়ে আমাকে গিয়ে সমুদ্র দেখতে হয়েছে, তাও তো ঢেউ সেরকম নেই, স্নানই করতে পারলাম না। তাহলে কে ঠিক বর্ণনা করছে? সেই অন্ধের হস্তি দর্শনের গল্পটা আমরা জানি। কেউ কান ধরেছে, কেউ সুর ধরেছে, কারোর কাছে হস্তি কুলোর মতো, কারোর কাছে পাইপের মতো, নলের মতো, কারোর কাছে স্তম্ভের মতো, এইভাবে এইভাবে বর্ণনা করা হচ্ছে। স্বামীজি বলছেন ব্রহ্মও সেই রকম। প্রকৃতপক্ষে আমরা, তিনি হচ্ছেন, আমরা যখন তাকে দেখি বা আমরা তাকে চিন্তা করি, আমরা বলি তিনি সচ্চিদানন্দ, অনির্বাচ্য সর্বাতীত সত্তারূপ। কিন্তু সমুদ্র তটের কিছু কিছু অংশ আমরা তখন তার বর্ণনা করতে পারি। এই বর্ণনাটা কেমন? যদি বলে ভগবান কেমন, যার মনে যেমন। যিনি মাতৃ সাধক, যিনি ভগবানকে মাতা রূপে সাধনা করছেন, তার কাছে ভগবান মাতৃরূপা। যিনি শ্রীকৃষ্ণকে বন্দনা করছেন, শ্রীকৃষ্ণ রূপে ভগবান তার কাছে উপস্থিত। যিনি মহাদেবের ওই রূপে মুগ্ধ, তিনি মহাদেব রূপে, ভগবান তার কাছে সেই মহাদেব রূপে উপস্থিত। যিনি মা দুর্গায় বন্দনায় নিজেকে নিয়োজিত করেছেন, ভগবান তার কাছে মা দুর্গা রূপে। তাহলে কি ভগবান মা দুর্গার রূপটাই ঠিক, শিব রূপটা মিথ্যা? নাকি কৃষ্ণ রূপটা ঠিক, কালী রূপটা মিথ্যা? কোনোটাই মিথ্যা নয়। স্বামীজি তাই বলছেন যে আমরা যদি একে অস্থি বলতে পারি না, কারণ অস্থি বলতে গেলেই তার বিপরীত নস্তির জ্ঞান হয়ে থাকে, সুতরাং তাও অপেক্ষিক। আমরা যদি বলি তিনি একই মাত্র দুর্গা, তাহলে তিনি শিব নন। যদি বলি তিনি শিব, তাহলে তিনি কালী নন। যদি বলি তিনি এক শুধুই মাত্র কৃষ্ণ রূপে, তাহলে তিনি রাধা নন। যদি বলি একই মাত্র কালী রূপে, তাহলে তিনি শ্রীকৃষ্ণ নন। তাই বলছেন আমরা একে অস্থি বলতে পারি না, অস্থি বলতে গেলে তার বিপরীত আসে, কিন্তু তার বিপরীত বলে পৃথিবীতে কিছু নাই, ইহ জগৎ সংসারে কিছু নাই, কারণ তিনিই আছেন। তিনি যদি আছেন তাহলে তিনি শিব, তিনি যদি আছেন তবে তিনি মা কালীও, যদি তিনি আছেন তবে তিনি মা দুর্গাও, যদি তিনি আছেন তাহলে তিনি শ্রীকৃষ্ণ। কিন্তু অস্থি অস্থি যদি বলি তাহলে তার বিপরীতকেও স্বীকার করে নেওয়া প্রয়োজন, কিন্তু আমরা বিপরীতটাকে স্বীকার করছি না। তাই স্বামীজি বলছেন উপনিষদের ভিত্তিতে যে নেতি নেতি, তার থেকে নাস্তি নাস্তি জ্ঞান হয়ে থাকে। সুতরাং এটা এই বলছেন যে বিপরীত নাস্তির জ্ঞান যখন আমাদের হয়ে থাকে, অস্থি থাকলে নাস্তি থাকবে, তার সম্বন্ধে কোনো ধারণা, কোনো প্রকার কল্পনা ঠিক হতে পারে না। তিনি একমাত্র দুর্গা রূপেই আছেন, এই ধারণা কখনোই সম্পূর্ণ হতে পারে না। তিনি একমাত্র মহাদেব রূপেই আছেন, হতে পারে না। তাই বলছেন কেবল নেতি নেতি এই নয়, ও নয় এই বলেই তাকে বর্ণনা করা যেতে পারে। অর্থাৎ তিনি শুধুমাত্র মা দুর্গা নন, তিনি মাত্র মা শিবরূপ নন, তিনি শুধুমাত্র কৃষ্ণরূপ নন, তিনি শুধুমাত্র কালী রূপ নন। তাহলে নেতি নেতি করে এগোনো প্রয়োজন। অর্থাৎ এই যে নেতি নেতি করে যদি আমরা এগোই, স্বামীজি বলছেন
তবে যেটা থাকে শুধুমাত্র এটা নয়, তাহলে তিনি কি? তিনি সবটাই। অস্তি অস্তি অর্থাৎ তিনি এটা, তিনি এটা, তিনি ওটা যদি বলি, আমি যদি বলি তিনি সাদা, তাহলে তিনি কালো নন? কিন্তু তিনি কালো। তাহলে কি তিনি হলুদ নন? কিন্তু হলুদও। তিনি মিষ্টি, তিনি কি তাহলে ঝাল নন? যা যা ব্রহ্মাণ্ডে রয়েছে, অথবা ব্রহ্মাণ্ডের বাইরে রয়েছে, অথবা যাহা আছে আর যাহা নাই, এই আছে আর নাই দুটোই তিনি। যদি আছের বোধ থাকে তাহলে নাইয়ের বোধ থাকবে, কিন্তু নাইয়ের বোধটাও তো তিনি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আমরা করি, মানে বাচ্চাদের শূন্যস্থান পূরণ করো। একটা সেন্টেন্স দিয়ে দেওয়া হয়, মাঝখানে একটা শূন্য স্থান দিয়ে দেওয়া হয়, তারপর বলা হয় এইবার তুমি এই জায়গাটা একটা যেটা প্রপার ওয়ার্ডটা তুমি সেখানে বসিয়ে দাও, প্রপার ওয়ার্ড বা শব্দটা তুমি বসিয়ে দাও, তাহলে সেন্টেন্সটা কমপ্লিট হবে। যখন ওই প্রপার ওয়ার্ডটা নেই, ওই জায়গাটা কি আছে? শূন্য। শূন্য, এবং যখন সেই শূন্য স্থানটা পূর্ণ হলো তখন ওখানে একটা ওয়ার্ড এসে বসলো, তাহলে শূন্যটাও তিনি, এবং যখন সেখানে একটা ওয়ার্ড বা একটা শব্দ বসানো হলো সেটাও তিনি। তাহলে তিনি কোনটা নন? তাকে যদি বলি তিনি শূন্য, তাহলে তিনি সীমা নন। আবার যদি বলি তিনি সসীম, তাহলে তিনি অসীম নন। স্বামীজি তাই বলছেন যে তাকে যে কোনো ভাবে একটা দিক থেকে যদি তাকে বর্ণনা করা যায়, তবে তিনি হয়ে যান সীমাবদ্ধ। কোন চিন্তায় যদি আমরা তাকে আনতে চাই, তবে তাতেও তিনি হয়ে যান সীমাবদ্ধ। তাই কোন রকম চিন্তা দ্বারাও তাকে পাওয়া যায় না। তাহলে কিভাবে পাওয়া যায় বা কিভাবে তার উপলব্ধি হয়? এরপর স্বামীজি বলছেন, ইন্দ্রিয়গুলো দিবারাত তোমার ভুলো জ্ঞান এনে দিয়ে প্রতারিত করছে। বেদান্ত অনেক কাল আগে এটি আবিষ্কার করেছেন। আধুনিক বিজ্ঞান সবেমাত্র এই তত্ত্বটি বুঝতে আরম্ভ করেছে। একখানা ছবির প্রকৃতপক্ষে কেবল দৈর্ঘ্য বা প্রস্থ আছে, কিন্তু চিত্রকর ছবিখানিতে কৃত্রিমভাবে গভীরতার ভাব ফুলিয়েছে প্রকৃতির প্রতারণা অনুকরণ করে থাকে। বলছেন যে একখানা ছবি প্রকৃতপক্ষে কেবল একটা দৈর্ঘ্য প্রস্থ, একটা নির্দিষ্ট সীমার মধ্যে একটা ছবি আবদ্ধ। সেটা বিশাল হতে পারে, সেটি ছোটও হতে পারে। বিশাল হলেও তার সীমা আছে, ক্ষুদ্র হলেও তার সীমা আছে, কিন্তু সে দৈর্ঘ্য এবং প্রস্থ সমন্বিত। এরপর বলছেন, কিন্তু চিত্রকর ছবিখানিতে কৃত্রিমভাবে গভীরতার ভাব ফলিয়ে প্রকৃতির প্রতারণার অনুকরণ করে থাকেন। প্রকৃতি প্রতি মুহূর্তে আমাদের প্রতারণা করছেন। কিভাবে? এই আকাশটুকু তুমি যতটুকু, আমি চোখ যাচ্ছে ততটুকু তুমি আকাশ দেখছো, বাহ আজকে আকাশটা ভারী সুন্দর, তো বলে ফেললাম আমরা। কেন? কারণ আমি যতটুকু জায়গায় আকাশটা দেখতে পাচ্ছি ততটুকু আকাশটা বেশ সুন্দর, পেজা তুলোর মতো মেঘ উঠছে, নীল আকাশ আমি দেখতে পাচ্ছি, খুব সুন্দর তো আজকে আকাশটা, প্রতারিত হলাম। কারণ আকাশটা, প্রথম কথা আকাশ বলতেই কিছু নাই, সবটাই শূন্য। দ্বিতীয়ত, যতটুকু আমার দৃষ্টির এই সারাউন্ডিং এর মধ্যে আমার যতটুকু দৃষ্টি যাচ্ছে, তার মধ্যে যতটুকু আমি আকাশকে দেখতে পাচ্ছি সেইটুকু আজকে ভারী সুন্দর লাগছে। নীল আকাশ, পেজা তুলোর মতো শরতের মেঘ ভাসছে, মনে হয় মায়ের আগমন যেন দিকে দিকে ছড়িয়ে পড়ছে, আগমনী বার্তা, আগমনীর সুর, আগমনীর গন্ধ। কিন্তু এখান থেকে যদি 100 কিলোমিটার দূরে কোনো স্থানে যাই, গিয়ে দেখছি গভীর
একেবারে ঘন কালো মেঘ মেঘ করে আছে, প্রবল বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে, জল কাদা একসার কাণ্ড। আকাশ কিছু দেখা যাচ্ছে না, শুধুই ঘন কালো ধূসর রঙে ভরা। বললাম বাপরে, আজকে আকাশটার কি অবস্থা! এইরকম রয়েছে আকাশের অবস্থা, আজকে খুব খারাপ। আকাশের অবস্থা খুব খারাপ। কতটুকু? যতটুকু আমার সারাউন্ডিং চোখের মধ্যে পড়ছে, দৃষ্টিতে পড়ছে। ঠিক এটা প্রতারণা। ঠিক যেমন ভাবে একটা অতীব সুন্দর অসীম ভাবের ছবি একজন চিত্রকর একটা দৈর্ঘ্য প্রস্থের মধ্যে আবদ্ধ করে দিচ্ছেন মাত্র, তার ভাবটা হয়তো অনন্ত, কিন্তু ছবিটাকে সে দৈর্ঘ্য প্রস্থের মধ্যে আবদ্ধ করে দিচ্ছেন। তিনি হয়তো একটা সমুদ্রের ছবি আঁকছেন, সুন্দর শান্ত সমুদ্র, দূরে ধীরে ধীরে সূর্য অস্ত যাচ্ছে, তার ছটায় আকাশটা লাল হয়ে গিয়েছে এবং কিছু বকের শাড়ি ঘুরে চলেছে। সেই ছবিটা চিত্রকর এঁকেছেন এবং এত সুন্দর এঁকেছেন যে যেন জীবন্ত হয়ে গেছে, কিন্তু নির্দিষ্ট একটা দৈর্ঘ্য প্রস্থের মধ্যে সে সম্পূর্ণটাকে আবদ্ধ করে দিয়েছে। অর্থাৎ এইটাকে বলছেন যে ঠিক এইরকম প্রতারণা। আমরা ওটা দেখে সমুদ্রের তো বিস্তীর্ণ, সেই সমুদ্রের বিস্তীর্ণ রূপটা আমরা দেখতে পাচ্ছি না, ছোট্ট ওইটুকুর মধ্যে, ওইটুকু দৈর্ঘ্য প্রস্থের মধ্যে তাকে দেখে আমরা শান্ত হচ্ছি, সমুদ্র বলে মনে হচ্ছে। প্রকৃতিটাও ঠিক তেমনই যেন প্রতারণা করছে প্রতি মুহূর্তে। এবং দুজন লোক কখনো এক জগৎ দেখে না। চূড়ান্ত জ্ঞান লাভ হলে তুমি দেখতে পাবে কোন বস্তুর কোন প্রকার গতি, কোন প্রকার পরিণাম নেই। কোন প্রকার গতি বা পরিবর্তন আছে, আমাদের এই ধারণাই হলো মায়া। মায়া কি, এই নিয়ে নানান প্রশ্ন, নানান আলোচনা, নানান গবেষণা, নানান পর্যালোচনা, যুক্তি, তর্ক ইত্যাদি এই মায়া নিয়ে চলছে। প্রকৃতপক্ষে ঠাকুরকে একজন বলেছিলেন যে মায়াটাকে একটু বুঝিয়ে দিন। ঠাকুর কিন্তু বলেছিলেন মায়ার মধ্যে থেকে মায়াকে বর্ণনা করা সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। তাই মায়ার পাড়ে গিয়ে মায়াকে বর্ণনা করতে হবে। স্বামীজি বলছেন মায়া কোনগুলি? যে আমরা দেখছি দুজন লোক এক জগৎ দেখতে পারে না, অর্থাৎ আমরা যে জগৎটা দেখছি দুজন মানুষ একই রকম ভাবে, একই ভাব নিয়ে, একই দৃষ্টিভঙ্গিতে কখনো জগৎকে দেখে না, কখনোই সম্ভব নয়। পাঁচজন রসগোল্লা খেলে বলতে পারি আমি খুব দারুণ খেতে, তাই না, খুব অসাধারণ রসগোল্লা, কি রসগোল্লা খেলাম। আমার জিভে রসগোল্লার স্বাদটা যেমন, ঠিক সমান স্বাদ আরেকজনের জিভেও কিনা সেটা আমরা বুঝতেও পারবো না, বোঝানো সম্ভব না। স্বামীজি তাই বলছেন যে একই মানুষ একই রকম জগৎ দেখে না। এরপর বলছেন যে চূড়ান্ত জ্ঞান লাভ হলে তুমি দেখতে পাবে কোন বস্তুর কোন প্রকার গতি, কোন প্রকার পরিণাম নাই। অর্থাৎ কোন বস্তুর গতিও নাই এবং পরিণামও নাই। কোন প্রকার গতি বা পরিবর্তন আছে, আমাদের এই ধারণাই হলো মায়া। যে কোনো বস্তু পরিবর্তিত হচ্ছে, একটা গাছ ছোট থেকে বড় হলো, ফুলে ফলে শোভিত হলো, ঋতুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে কখনো পাতা এলো, পাতা ঝরে গেল, ফল হলো, ফল ঝরে গেল, পরিবর্তন। স্বামীজি বলছেন এটা নেই, এটাই মায়া। এই যে দেখছি পরিবর্তন হচ্ছে, এটাই মায়া। প্রকৃতিকে সমষ্টিভাবে আলোচনা করো, অর্থাৎ গতির তত্ত্ব আলোচনা করো। দেহ ও মন কোনোটাই আমাদের যথার্থ আত্মা নয়, দুই প্রকৃতির অন্তর্গত। কিন্তু কালে আমরা এদের ভিতরের সার সত্য অর্থাৎ তত্ত্বকে জানতে পারি, তখন আমরা দেহ মনের পারে চলে যাই। সুতরাং দেহ মনের দ্বারা যা কিছু অনুভূত হয়, যা কিছু অনুভব হয়, তাও চলে যায়।
যখন তুমি এই জগৎ প্রপঞ্চকে দেখতে পাবে না বা জানতে পারবে না, তখনই তোমার আত্ম উপলব্ধি হবে। আমাদের বাস্তবিক প্রয়োজন ওই দ্বৈত বা আপেক্ষিক জ্ঞানকে অতিক্রম করা। অনন্ত মন, অনন্ত জ্ঞান বলে কিছু নেই, কারণ মন ও জ্ঞান উভয় সসীম। আমরা এখন আবরণের মধ্যে দিয়ে দেখছি, তারপর ক্রমশ আবরণকে অতিক্রম করে আমরা আমাদের সমুদয় জ্ঞানের সার সত্য স্বরূপ সেই অজ্ঞান বস্তুর কাছে পৌঁছাইব। বলছেন, যখন আমরা প্রকৃতিকে সমষ্টিভাবে আলোচনা করব, প্রকৃতি দেখতে পাচ্ছি, প্রকৃতি গাছপালা, মানুষজন, পরিবেশ, আকাশ, সূর্য, জল, মাটি, এটা সামগ্রিক সমষ্টিগতভাবে আলোচনা। তখন গতির তত্ত্ব আলোচনা করে। দেহ মন কোনোটাই আমাদের যথার্থ আত্মা নয়। যা কিছু জাগতিক বস্তু আমরা দেখছি, তার আলোচনা, তার পর্যালোচনা করতে গেলে আমরা জাগতিক বিচার বুদ্ধি, জাগতিক ইন্দ্রিয় গুলো দ্বারা করব। ওই যে বললাম, আকাশটা যতটুকু দেখছি বলছি, বা আজকে আকাশটা তো দাঁড়িয়ে সুন্দর। আরেকজন অন্য জায়গায় বসে আছি, বাপরে আজকে এখানে আকাশের অবস্থা খুব খারাপ। আবার আরেকজন বলছে, না আজকে তো একদম যেন সূর্যদেব যেন আজকে একেবারে আগুনের গোলা বর্ষণ করছেন। খটখটে আকাশ, সূর্যদেব যেন গোলা বর্ষণ করছে। কোথাও মিষ্টি রোদ, কোথাও এই খটখটে রোদ, কোথাও আবার রোদই নেই, সূর্যকেও দেখা যাচ্ছে না, ইত্যাদি। বলছেন এই সামগ্রিক আলোচনাটা যেটাই আমরা করি না কেন, সবটাই কিন্তু জাগতিক দৃষ্টিভঙ্গি, জাগতিক দেখা, জাগতিক অনুভূতির দ্বারা করছি। দেহ ও মন কোনোটাই আমাদের যথার্থ আত্মা নয়, দুই প্রকৃতির অন্তর্গত। কিন্তু কালে আমরা এদের ভিতর সারসত্য অর্থাৎ যথার্থ তত্ত্বকে জানতে পারবো। বলছেন প্রকৃতি এবং মন দুটোই জড় বস্তু, তাই এগুলো পরিবর্তিত হয় যে কোনো সময়। কখনো মন খুব ভালো লাগে, কখনো মন খারাপ লাগে, কখনো আনন্দ হয়, কখনো বিষাদ হয়। প্রকৃতিও তাই, কখনো বর্ষা, কখনো রোদ, ইত্যাদি। কিন্তু এই যে পরিবর্তন, এটা আসলে পরিবর্তনই নয়। এটি আমরা দেখতে পাই কেন? কারণ আমরা মহামায়ার জগতে প্রত্যেকেই রয়েছি। তিনি আমাদের যা দেখাচ্ছেন আমরা তাই দেখছি, কিন্তু এর ভিতরের যা সার সত্য, সেটি যখন আমরা উপলব্ধি করব, তখন দেহ ও মনের পারে যেতে পারবো। যখন তুমি জগৎ প্রপঞ্চকে দেখতে পাবে না, অর্থাৎ এই যে জগতে যা কিছু ঘটছে, যা কিছু দেখতে পাচ্ছি, সামাজিক প্রকৃতি হোক, পরিবেশ, সামাজিক পরিবেশ হোক, প্রাকৃতিক পরিবেশ হোক, যে কোনো রকম, যেগুলো আর কোনোটাই আমি আর দেখতে পাচ্ছি না। কারণ তার অভ্যন্তরে যে সার সত্য, যিনি সচ্চিদানন্দ রয়েছেন, আমি শুধু তাকেই দেখতে পাচ্ছি। আবরণ শূন্য অবস্থায় যখন আমি দেখতে পাচ্ছি, আবরণ এটা তো রয়েছে আমাদের চোখের সামনে, মায়ার আবরণ, তাই আমরা এই দেখছি। কেউ কালো, কেউ ফর্সা, কোথাও আধার, কোথাও আলো, এগুলো দেখতে পাচ্ছি। এটি যখন সরে যাচ্ছে, তখন যা দেখতে পাচ্ছি, স্বামীজি বলছেন, সেটাই আত্ম উপলব্ধি। আমাদের বাস্তবিক প্রয়োজন দ্বৈত বা আপেক্ষিক জ্ঞানকে অতিক্রম করা। দ্বৈত ভাব, আমি তুমি, আমি বলছি, এই যে এখন আপনারা শুনছেন, আমি বলছি কিসের মাধ্যমে দিয়ে শুনছেন? মোবাইলের মাধ্যমে। আমি আর মোবাইল আলাদা, আমি আলাদা, আপনারা নিজেরা প্রত্যেকের সঙ্গে আলাদা। বলছেন এই যে প্রত্যেকের সঙ্গে পৃথক, এটি আপেক্ষিক বা দ্বৈত ভাব, এটিকে অতিক্রম করা প্রয়োজন। অনন্ত মন বা অনন্ত জ্ঞান বলে কিছু নেই, কারণ মন ও জ্ঞান উভয়ই সসীম। অর্থাৎ এর সৃষ্টিও আছে, এর ধ্বংসও আছে, এর শুরু আছে, এর শেষও আছে। তাই অনন্ত জ্ঞান বা মন বলে কিছু নাই।
আমরা এখন আবরণের মধ্যে দিয়ে সব দেখছি বলে এইরকমটি মনে হচ্ছে। আর ক্রমশ যখন আবরণ অতিক্রম হয়ে যাবে, আমরা আমাদের সমুদয় জ্ঞানের সার সত্য স্বরূপ এই অজ্ঞান বস্তুর কাছে পৌঁছাবো। অর্থাৎ সার সত্য স্বরূপ সেই অজ্ঞান বস্তু যা জ্ঞানের পারে, সেই অজ্ঞানের কথা বলছে, যা সমস্ত রকমের জ্ঞানের পারে যে অজ্ঞান হয়ে রয়েছেন। অজ্ঞান মানে অচৈতন্য হয়ে যাওয়া নয়, অজ্ঞান বস্তু মানে যা জ্ঞানেরও পারে, যাকে জানলে আর কিছুই জানা বাকি থাকে না, যাকে পেলে আর কিছুই পাওয়া অবশিষ্ট থাকে না, সেই অজ্ঞানের কাছে পৌঁছানো যাবে। এরপর বলছেন, যদি আমরা কার্ডবোর্ডের ছোট্ট ফুটোর মধ্যে দিয়ে একখানা ছবি দেখি, তাহলে আমরা ওই ছবির সম্বন্ধে একটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা লাভ করি। তথাপি আমরা যা দেখি তা বাস্তবিক ছবিটাকেই দেখি। একটা বড় ছবি, একটা বড়, তার সামনে একটা কার্ডবোর্ড রেখে দেওয়া হলো। আমরা ফিজিক্সে 9-10-এ নিশ্চয়ই আমরা পড়েছি, সেই আলোর সরল রেখায় চলে তার একটা পরীক্ষা। একটি মোমবাতি জ্বালানো হলো, অনেকগুলো কার্ডবোর্ড রাখা হলো, তাতে অনেকগুলো ছোট ছোট হোল করে দেওয়া হলো, তার মধ্যে দিয়ে আলোটা যাচ্ছে। একটা কার্ডবোর্ড এদিক থেকে ওদিক একটু সরিয়ে দিলেই আলোটা একটা অবস্ট্রাক্ট এসে যাচ্ছে, তখন তাকে আমরা দেখতে পাচ্ছি না। আলোটার সামনে যে অবস্ট্রাকশনটা আসছে সেটা মোমবাতির আলোটাকে বাধা দিচ্ছে। ওই রকম যদি একটা কার্ডবোর্ড রাখা হয়, তাতে একটা ছোট্ট ফুটো করে দেয়। যারা মায়েরা এখানে আছেন, অনেক ছোটবেলার কথা বলছি, তারা হয়তো দেখে থাকবেন সেই বায়োস্কোপ আসতো, ছোট ছোট বাক্স নিয়ে সেই তার মধ্যে চোখ লাগিয়ে ছবি তার ভেতর ঘোরানো হতো, ছোট ছোট বাক্স নিয়ে আসতো, আর এই ছবিগুলো চোখ লাগাতে হতো, একটা করে চোখ ওখানে লাগিয়ে দেখতে হতো, আর ওই ছবিগুলো ঘুরছে ভেতরে, এরকম একটার পর একটা ছবি ঘুরছে। অনেক আগে খুব আসতো, ছোটরা এগুলো দেখতে খুব আনন্দ পেত। ওই ফুটোর মধ্যে দিয়ে যখন একটা ছবি, ছোট্ট ছবি দেখছি আমরা, অনেক সময় তাতে ওই বিভিন্ন চলচ্চিত্রের বড় বড় নায়ক নায়িকার ছবি থাকতো, কখনো বিভিন্ন ভারতবর্ষের সেই বড় বড় স্থান, দর্শনীয় স্থানের ছবি থাকতো, ওটা দেখা হতো। এবং ওটার ছবিটা যখন আমরা দেখতাম, আমরা যদি ভালো করে মনে করে দেখি, তখন কিন্তু শুধুমাত্র এই ছবিটাই দেখতাম। যদি তাজমহলের ছবি দেখা যেত, তাজমহল এবং তার আশেপাশে 2-4টে গাছ, আর কিছু দেখা যেত না। কিন্তু তাজমহলের আশেপাশে তো প্রকৃতপক্ষে শুধুমাত্র দুটো গাছ নেই, তার চারিদিকে অনন্ত বিস্তৃত স্থান রয়েছে, কিন্তু আমরা দেখছি কি ওই ছোট্ট ছবিটা। স্বামীজি তাই বলছেন, যখন আমরা কোনো হোলের মধ্যে দিয়ে একটি ছবি দেখি, তা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা লাভ করি। তথাপি আমরা যা দেখি তা বাস্তবিক ছবিটাকেই দেখি। যারা তাজমহলে গিয়েছেন, এক্ষেত্রে আমি বলছি যে যারা তাজমহলে গিয়েছেন তারা নিশ্চয়ই দেখেছেন, তাজমহল ওই পৃথিবীর 7টি আশ্চর্যের মধ্যে একটি আশ্চর্য স্থান। সেখানে মানুষ দেখতে আসে, 7th ওয়ান্ডারের একটা ওয়ান্ডার। মানুষ বহু দূর দূর থেকে সে দেখতে আসেন, পৃথিবীর নানান স্থান থেকে সেটি দর্শন করতে আসেন। সত্যিই তাই, কারণ তাজমহলের সামনে দাঁড়ালে ওয়ার্ক অফ আর্ট বলা যেতে পারে, আর ওয়ার্ক ইজ ওয়ার্শিপও বলা যেতে পারে। কারণ যেই মিস্ত্রিরা বা যে কারিগররা সেটা তৈরি করেছেন, সাক্ষাৎ যেন বিশ্বকর্মা তাদের আশীর্বাদ করেছিলেন, তারা যেন বিশ্বকর্মার বরপুত্র। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখতে হয় যে কি অসাধারণ সেই সৃষ্টি। প্রথমে একটি বড় গেট পেরোতে হয়, টিকিট করতে হয়, তারপরে আরেকটি গেটের মধ্যে দিয়ে ঢুকলেই সামনে সেই বিস্ময়কর সেই বিশাল বড় তার আকার, বিশাল শুভ্র তার রং। আমি যখন গিয়েছিলাম, আমি শুধু তাজমহলের সামনে দাঁড়িয়ে আমার 2 ঘন্টা কেটে গিয়েছিল। তারপর মনে হলো, আরে 2 ঘন্টা কেটে গেছে, এবার তো বেরোতে হবে। কি অসাধারণ মানুষের সৃষ্টি, কিন্তু কি অসাধারণ স্বর্গীয় সৌন্দর্য সেই
কাজের মধ্যে দেখলে আশ্চর্য হতে হয়। সে সময় ক্রেন ছিল না, ইলেকট্রিসিটি ছিল না। অদ্ভুত ব্যাপার যে কি করে সেটি করতে হলো, শুধু দাঁড়িয়ে দেখতে হয়, ভাবনা চিন্তাগুলো লুপ্ত হয়ে যায় সেটা দেখে। যাই হোক, তার আশেপাশ থেকে যখন আমরা বেরোবো বা ঢোকার আগেও দেখা যায় তাজমহলের বাইরের অনেকটা পরিসর জুড়ে ওই কর্তৃপক্ষ সেই জায়গাটাকে নানান ভাবে সুসজ্জিত করেছে। কিন্তু তার পরেই একটা বিশাল বড় বস্তি অঞ্চল রয়েছে, বিশাল বড় বস্তি অঞ্চল। সেখানে কুড়ে ঘর, কোথাও কোথাও ঘরও নেই, প্লাস্টিক দিয়ে ঘর করে মানুষজন রয়েছেন ইত্যাদি। আমরা যখন বায়োস্কোপের মধ্যে দিয়ে ছোট্ট তাজমহলকে দেখছি, তখন শুধু তাজমহল এবং তার সৌন্দর্য এবং তার পেছনে কিছুটা অংশ দেখতে পাচ্ছি। কিন্তু যখন তাকে পুরোটা দেখতে গেলে, যখন আমরা বাইরে থেকে দেখছি বা বাইরে থেকে তাজমহলকে দেখবো, সামনে গিয়ে দাঁড়িয়ে আছি, ঢোকার আগেই কিন্তু আমাদের ওই বস্তি যে ঘর, প্রচন্ড রকমের দরিদ্র পরিবার মানে সমস্তরা বাস করছেন, কুড়ে ঘর ভেঙে গেছে, ঝুপড়ি যেটাকে বলে, ওরা বলে ঝোপড়া, সেখানে তারা বাস করছেন। তাহলে এই পূর্ণ ছবিটা কিন্তু আমরা বায়োস্কোপের মধ্যে দিয়ে দেখতে পাইনি, বা ওই যেটাই বলতো, ওটাকে কি বলতো, বায়োস্কোপই বলতে হয়তো, মনে নেই। স্বামীজি বলছেন বাস্তবিক ছবিটা ফুটোর মধ্যে দিয়ে আমরা দেখতে পাই না। ফুটোটা যতই বড় করতে থাকি ততই আমরা ছবিটার সম্বন্ধে পরিষ্কার ধারণা করতে পারি। অর্থাৎ আমরা যদি সেই ফুটোটা বড় করতে পারি এবং সমগ্র আগ্রা শহরের ছবিটা আমরা দেখতে চাই, বড় করতে 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 আগ্রা শহরের ছবিটা যদি আমরা দেখতে চাই, দেখবো শুধু তাজমহলের সৌন্দর্যই নয়, ওখানে মানুষের দুঃখ দুর্দশার ছবিও চোখে পড়বে। এরপর বলছেন আমাদের নাম রূপের ভ্রমাত্মক উপলব্ধি অনুসারে আমরা সত্য জিনিসটারই সম্বন্ধে বিভিন্ন ধারণা করে থাকি। আমরা যখন আমাদের কার্ডবোর্ড খানা ফেলে দিই, তখনও আমরা সেই একই ছবি দেখতে থাকি, কিন্তু এবার ছবিটাকে ঠিক ঠিক দেখতে পাই। আমরা ওই ছবিটাকে যত বিভিন্ন প্রকার গুণ বা ভ্রমাত্মক ধারণা আরোপ করি না কেন, তা দ্বারা ছবিটার কিছু পরিবর্তন হয় না। এইরূপ আত্মাই সকল বস্তুর মূল সত্য স্বরূপ। আমরা যা কিছু দেখছি সবই আত্মা, কিন্তু আমরা যেভাবে এদের নাম রূপের দ্বারা দেখছি সেভাবে নয়। এই নাম রূপ আবরণের অন্তর্গত, মায়ার অন্তর্গত। অর্থাৎ বলছেন যে প্রকৃতপক্ষে ছবিটা আমরা যখন দেখতে পাই, যে ছবির উদাহরণ স্বামীজি দিচ্ছিলেন, তার মধ্যে নানান ধরনের গুণ, নানান রকমের বৈশিষ্ট্য, এগুলি ভ্রমাত্মক ধারণা আরোপ করে। আমরা তাজমহল দেখেই ভাবতে পারি, আহা আগ্রা শহরটি নাকি কি সুন্দর, একেবারে স্বর্গের মতো সুন্দর, কারণ সেখানে তাজমহল আছে। কিন্তু তাজমহলের পেছনে বা আশেপাশে, তার সম্পূর্ণ সারাউন্ডিং ওই এরিয়াটার বাইরে যে অসুন্দরও প্রচুর রয়েছে, সেটা আমরা তখনই দেখতে পাবো যখন ওই ভ্রমটা আমাদের চোখ থেকে সরে যাবে। ঠিক তেমনই আমরা অনেক কিছু, স্বামীজি বলছেন যে মায়ার আবরণে আমরা অনেক কিছুই যা দেখতে পাই তার সত্য নয়। তার অভ্যন্তরে যে প্রকৃতপক্ষে সত্য স্বরূপ রয়েছে, প্রকৃত সৌন্দর্য রয়েছে, তা দেখার যে ইচ্ছা, তা দেখার যে আশা বা প্রচেষ্টা, সেটাই আধ্যাত্মিক জীবনের প্রকৃত উদ্দেশ্য হওয়া উচিত। আমরা যেভাবে এদের নাম রূপের দ্বারা দেখি, সেভাবে দেখলে কখনোই তার আভ্যন্তরীণ আত্মাকে আমরা দেখতে পাবো না। এই নাম রূপের আবরণের অন্তর্গত যা কিছু, তার সবই মায়ার অন্তর্গত। এই অভ্যন্তরে যিনি রয়েছেন তাকে দেখা প্রয়োজন। সেই রবীন্দ্রনাথের একটি কবিতা আছে, রথ ভাবে আমি দেব, পদ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসি অন্তর্জামী। আমরা রথ, পথ, মূর্তি দেখি এবং আহা কি সুন্দর রথ, কি বিশাল রথ, কি সুন্দর চলেছে, অসাধারণ তার কারুকার্য, প্রণাম জানাচ্ছি।
পথ, যে রাজপথের উপর দিয়ে রথ চলে যাচ্ছে, সেই রাজপথের উপর শত শত ভক্ত বৃন্দ সকলে প্রণাম জানাচ্ছেন। পথ তখন ভাবছে আমিই বোধহয় দেবতা। মূর্তি যাতে ভগবানকে আরোপ করা হয়েছে, বা যিনি ভগবানের প্রতীকী স্বরূপ ভাবে উপস্থিত রয়েছেন রথের মধ্যে, সেই মূর্তিকেও যখন আমরা প্রণাম করছি, ভাবছি ইনি দেবতা, মূর্তিও ভাবছে আমি দেবতা। হাসছেন যিনি অন্তর্যামী, তিনি জানেন আমি রথেও আছি, পথেও আছি, মূর্তিতেও আছি, ভক্তেও আছি, ভক্তের যে প্রণাম করছে যে পথের ওপর তাতেও আছি, পথের ধূলিকণাতেও আছি। তাই তিনি হাসছেন যে আমি শুধুমাত্র এই রথ পথ বা কোনো মূর্তির আবরণে আবদ্ধ নই। স্বামীজি এটাই বলতে চেয়েছেন বা উপলব্ধি করার কথা বলছেন যে সর্বং হরিদম ব্রহ্ম। আজকে এই পর্যন্ত। যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন। দেহ ও মন কোনোটাই যথার্থ আত্মা নয়। দেহ এবং মন দুটোরই শুরু আছে এবং শেষ আছে। শোনা যাচ্ছে? দেহ এবং মন দুটিরই শুরু আছে এবং শেষ আছে, সৃষ্টি আছে এবং ধ্বংস আছে, এবং পরিবর্তনও আছে। তাই যে কোনো জড় পদার্থ, যে কোনো রকমের অনিত্য পদার্থ, তারই শুরু শেষ পরিবর্তন এগুলি থাকবে। আমরা যদি আমাদের দেহটাকে দেখি, সত্যি এর কত ধরনের পরিবর্তন হয়েছে। একটু ভালো করে যদি আমরা মনে করি, ছোটবেলার যতটুকু সময়, মানে যেই সময় থেকে মোটামুটি বোধ হয় বা মনে আছে যেই সময়গুলো থেকে, সেই সময় থেকে এখনো পর্যন্ত আমাদের দেহের অনেক পরিবর্তন ঘটেছে, অনেক। কিন্তু আমার কিন্তু কোনো পরিবর্তন ঘটে নাই। বিভিন্ন ধরনের ঘটনা, বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন ধরনের পরিবেশ হয়তো আমার ভেতরে বা প্রতিটি মানুষের ভেতরে জ্ঞান বৃদ্ধি করতে বা তার অভিজ্ঞতা বৃদ্ধি করতে সাহায্য করে। আমরা এই অভিজ্ঞতাগুলো নিই, গ্রহণ করি। নানান রকম পরিস্থিতি, নানান রকম সমস্যা, নানান রকমের ভালো লাগা মন্দ লাগা, নতুন নতুন বিষয়গুলো আসে এবং আমরা সেগুলোকে গ্রহণ করি। কিন্তু এই যে আমরা যদি একটু ভালো করে চিন্তা করি, সেই যে ছোটবেলার আমি ছিলাম, এখনের আমির মধ্যে আমি কিন্তু একই আছি। নতুন নতুন অভিজ্ঞতা আমার মধ্যে এসছে, যেগুলো সম্পর্কে হয়তো ছোটবেলায় আমি জানতাম না। যদি বেদান্তের কথা আমরা বলি, স্বামীজির মতো করে বলি, যে আমাদের মনের উপর একটা পর্দা পড়েছিল এবং পর্দাগুলো ধীরে ধীরে সরে যাচ্ছে বিভিন্ন অভিজ্ঞতার আঘাতে, বিভিন্ন ঘটনার আঘাতে, এবং সেগুলো খুলে যাচ্ছে ধীরে ধীরে, আমরা বুঝতে পারছি। কিন্তু সেই আমি, এখনের আমি আছি, আমি কিন্তু সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে যায়নি বা পরিবর্তিত হয়ে যায়নি। এবং আমরা বুঝি আমার মধ্যে এগুলো আসছে এবং এই পরিবর্তনটাও আসছে। আমি এইরকম ভাবে তখন ভাবতাম, এখন এইভাবে ভাবি। এই ঘটনাগুলো তখন আমি এই দৃষ্টিভঙ্গিতে দেখতাম, এখন আমি এই দৃষ্টিভঙ্গিতে ভাবি। যারা ঠাকুমার স্বামীজির চর্চা করেন এবং যারা চর্চা এখনো করেননি, কোনো একটি ঘটনা যদি আমরা দেখি, দেখা যাবে ঠাকুরমার স্বামীজির যারা চর্চা করছেন আর যারা চর্চা করছেন না, তাদের দুজনের মধ্যে দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকবে। কোন একটি বিশেষ ঘটনা সে একরকমের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবে, আরেকদিকে যারা ঠাকুরমা স্বামীজির চর্চা করছেন তারা
অন্যরকম দৃষ্টিভঙ্গিতে দেখবে। ঘটনা কিন্তু একটাই। আজকে হয়তো আমি, কালকে হয়তো আমি ঠাকুরমা স্বামীজির চর্চা করতাম না, ওই ঘটনাটাকে আমি একরকম ভাবে দেখতাম। আজকে ঠাকুরমা স্বামীজির আমি চর্চা করি এবং সেটাকে আমি অন্যরকম ভাবে দেখছি। এই যে পরিবর্তনটা, এটা আমি ফিল করতে পারছি, কিন্তু কারণ আমি তখনও যেমনই ছিলাম, আমি এখনো তেমনই আছি, সেই আমিটাই আছি। তাহলে এই আমিটার কোনো পরিবর্তন হয়নি। কোন আমিটা? যেটা কাঁচা আমি নয়, পাকা আমি, অর্থাৎ সেটি হচ্ছে আত্মা। পরিবর্তিত যেটা হচ্ছে সেটা আমার মনটা, দেখার দৃষ্টিভঙ্গিটা পরিবর্তিত হয়ে গেল। এই যে পরিবর্তিত হয়ে গেল, মন পরিবর্তিত হয়ে গেল, দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়ে গেল, জড় বস্তু তো তাই পরিবর্তিত হয়ে গেল। কিন্তু আমি দুটোই বুঝতে পারছি, এই সময় এইরকম ছিলাম, এখন পরিবর্তিত হয়ে এইরকম হয়েছে। আমি সাক্ষী থাকছি আমি কেমন ছিলাম, আমি আবার সাক্ষী থাকছি আমি এখন কেমন হয়েছি। সেই আমিটার কোনো পরিবর্তন হয়নি। এই আমিটাই হলো আত্মা। দেহ, মন, এগুলো জড় বস্তু, এগুলো পরিবর্তিত হতে থাকে। আর যেহেতু পরিবর্তিত হতে থাকে, কোনো অনিত্য বস্তু কখনোই আত্মা হতে পারে না। কেমন? হ্যাঁ মা, খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন, খুব ভালো লাগলো। প্রণাম নেবেন মা। প্রণাম, আচ্ছা, প্রণাম। হ্যাঁ প্রণাম নেবেন মাতাজি, খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন, ভালো লাগলো। আচ্ছা, এরপর আমরা পরবর্তী পর্যায়ে তাহলে এগিয়ে যাচ্ছি। এর পরবর্তী নিবেদনে গান নিবেদন আছে, আমাদের সঙ্গীত নিবেদন করবেন ভাস্বতী ভট্টাচার্য। ঠাকুরমা স্বামীজির চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রণাম জানাই মাতাজির চরণে। আমার সবক্তে প্রণাম নেবেন মাতাজি। ভক্তদের আমি, যারা বয়োজ্যেষ্ঠ তাদের প্রণাম জানাই, ছোটদের আমি জানাই আমার স্নেহাশিস। স্বামীজি শিবস্বরূপ স্বামীজির চরণে এই সঙ্গীত নিবেদন করছি। যোগী শিব শঙ্কর ভোলা দিগম্বর ত্রিলোচন দেবাদি দেব ধ্যানী সদা মগন যোগী যোগী শিব শঙ্কর ভোলা দিগম্বর ত্রিলোচন দেবাদি দেব ধ্যানী সদা মগন যোগী 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 চির শ্মশান চারি অনাদি সমাধি ধারি চির শ্মশান চারি অনাদি সমাধি ধারি স্তব্ধ ভয়ে চরণে তারি প্রণতি করে গগন যোগী 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 ত্রিশূল বিষাণ রহে পড়িয়া পাশে ত্রিশূল বিষাণ রহে পড়িয়া পাশে ললাটে শশী নাহি হাসে গঙ্গা তরঙ্গ হারা গঙ্গা তরঙ্গ হারা গঙ্গা তরঙ্গ হারা ভীত ভুবন ত্রাহি হে শম্ভু শিব
ত্রাহি হে শম্ভু শিব ত্রাসে কাঁপে জড় ও জীব ত্রাহি হে শম্ভু শিব ত্রাসে কাঁপে জড় ও জীব ভোলো এ ভীষণ তপ ভোলো এ ভীষণ তপ গাহিতেছে সঘন যোগী 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 শিব শঙ্কর ভোলা দিগম্বর ত্রিলোচন দেবাদি দেব ধ্যানে সদা মগন যোগী যোগী যোগী। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, প্রণাম। জয় মা, মাতাজি প্রণাম নেবেন। খুব সুন্দর